হ্যালো এভরিওয়ান, অ্যাচিভার্স বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা লাইব্রেরি ক্লাসিফিকেশনের উপর কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। অনেকগুলো এমসিকিউ রয়েছে, এই গোটা ক্লাসিফিকেশনটাকে কভার করা হয়েছে। গোটা ক্লাসিফিকেশন থেকে যে সকল এমসিকিউগুলি বিভিন্ন লাইব্রেরি পরীক্ষাতে বা ইন্টারভিউ আসার সম্ভাবনা রয়েছে, সেই সকল প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর আবার বলি, এই প্রশ্ন উত্তরগুলি যে কোনো লাইব্রেরি পরীক্ষার জন্য বা ইন্টারভিউর জন্য উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সুবিধার্থে বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক, দেখা যাক কী কী লাইব্রেরি ক্লাসিফিকেশন দিয়ে কোয়েশ্চেন হতে পারে এবং তার উত্তর। এখানে এমসিকিউগুলো যে অপশনগুলো রয়েছে সেগুলোকে সরিয়ে ফেলা হয়েছে, ডাইরেক্ট উত্তর নিয়ে আলোচনা করা হবে, কারণ অনেকগুলোই প্রশ্ন উত্তর রয়েছে, সেই জন্যই এমসিকিউর অপশনগুলোকে সরিয়ে ফেলা হয়েছে। কোয়েশ্চেন নম্বর 1-এ কী রয়েছে? হু ইজ নোন ফর পিএমইএসটি? পিএমইএসটি এর জন্য কে পরিচিত? তো এর অ্যান্সার হবে এস.আর. রঙ্গনাথন। নেক্সট কোয়েশ্চেন নম্বর 2, হুইচ স্কিম অফ ক্লাসিফিকেশন কন্টেন এ রিলেটিভ ইন্ডেক্স? রিলেটিভ ইন্ডেক্স রয়েছে ক্লাসিফিকেশনে কোন ক্লাসিফিকেশন স্কিমে? এর উত্তর হবে ডিডিসি। নেক্সট কোয়েশ্চেন নম্বর 3, হুইচ অর্গানাইজেশন ইন ইন্ডিয়া ইজ নোন ফর ক্লাসিফিকেশন রিসার্চ? ভারতবর্ষে ক্লাসিফিকেশন রিসার্চের জন্য কোন অর্গানাইজেশন পরিচিত? এর উত্তর হবে ডিআরটিসি। কোয়েশ্চেন নম্বর 4, হু ইজ দ্য অথর অফ প্রোলিগোমিনা টু লাইব্রেরি ক্লাসিফিকেশন? প্রোলিগোমিনা টু লাইব্রেরি ক্লাসিফিকেশন এর অথর কে? উত্তর হবে ডক্টর এস.আর. রঙ্গনাথন। 5, হুইচ স্কিম অফ ক্লাসিফিকেশন মেক্স ইউজ অফ মেন ক্লাস? কোন ক্লাসিফিকেশন স্কিমটা মেন ক্লাসে ইউজ করে থাকে? উত্তর হবে সিসি। 6, ইন হুইচ ইয়ার দ্য ফার্স্ট এডিশন অফ কোলন ক্লাসিফিকেশন ওয়াজ পাবলিশড? কোন বছর কোলন ক্লাসিফিকেশনের ফার্স্ট এডিশন প্রকাশিত হয়েছে? উত্তর 1933, 1933 সালে। 7, হু গিভ দ্য কনসেপ্ট অফ অ্যানালিটিক্স সিনথেটিক স্কিম ফর ক্লাসিফিকেশন? কে অ্যানালিটিক্স সিনথেটিক স্কিম, এই ক্লাসিফিকেশনের যে স্কিম রয়েছে সেটার কনসেপ্টটা দিয়েছিলেন? অ্যান্সার হবে এস.আর. রঙ্গনাথন। 8, ইন হুইচ কান্ট্রি ডিডিসি ওয়াজ ফার্স্ট পাবলিশড? কোন দেশে ডিডিসি সর্বপ্রথম প্রকাশিত হয়? উত্তর হবে ইউএস আমেরিকা। 9, হুইচ ইজ দ্য লেটেস্ট এডিশন অফ কোলন ক্লাসিফিকেশন স্কিম? কোলন ক্লাসিফিকেশন স্কিমের লেটেস্ট এডিশন কোনটি? অ্যান্সার 7th এডিশন, 1987-এ প্রকাশিত হয়েছিল। 10, হুইচ স্কিম অফ লাইব্রেরি ক্লাসিফিকেশন ওয়াজ ইনভেন্টেড বাই সি.এ. কাটার? সি.এ. কাটার কোন ক্লাসিফিকেশন স্কিম তৈরি করেছিলেন? অ্যান্সার এক্সপেন্সিভ ক্লাসিফিকেশন ইন 1891, 1891 খ্রিস্টাব্দে এক্সপেন্সিভ ক্লাসিফিকেশন। 11, দ্য সাবজেক্ট ক্লাসিফিকেশন ওয়াজ ডেভেলপড বাই? সাবজেক্ট ক্লাসিফিকেশন যেটা রয়েছে সেটা কে তৈরি করেছিলেন? অ্যান্সার জে.ডি. ব্রাউন। কত সালে? 1906। 12, ডিডিসি ওয়াজ ফার্স্ট পাবলিশ ইন? ডিডিসি কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল? অ্যান্সার 1876, 1876 সালে। 13, ন্যাশনাল সিস্টেম অফ ডিডিসি ইজ, নোটেশনাল সিস্টেম অফ ডিডিসি ইজ, ডিডিসি এর যে নোটেশনাল সিস্টেম রয়েছে সেটা কি রকমের? অ্যান্সার হবে পিওর। 14, দ্য থার্ড পার্ট অফ কোলন ক্লাসিফিকেশন ডিসক্রাইবস? কোলন ক্লাসিফিকেশনের থার্ড পার্ট যেটা রয়েছে সেটা কি ডেসক্রাইব করে থাকে? সেটা ইন্ডেক্স। 15, which of the connecting the symbol is not used in সিসি? সিসিতে কোন সিম্বলটা ইউজ করা হয়নি? কোলন, কোমা, অ্যারো, পয়েন্ট। অ্যান্সার হবে অ্যারো। এখানে অপশানগুলো দেওয়া হয়েছে কারণ এই অপশানগুলোর মধ্যে উত্তর হবে। তো এখানে অ্যারো যেটা রয়েছে সেটা ইউজ করা হয়নি, কোলন, কোমা, পয়েন্ট এইগুলো সবগুলোরই ইউজ করা হয়েছে সিসিতে। 16, দ্য অ্যাক্রোনিম ফর 5 ফান্ডামেন্টাল ক্যাটাগরিজ আর? কি কি 5 ফান্ডামেন্টাল ক্যাটাগরিজ? পিএমইএসটি।
17. The term facet analysis was first introduced by facet analysis. এই টার্মটা প্রথম কে প্রচলন করেছিলেন? অ্যান্সার এশার রঙ্গনাথন। 18. Classification Research Group CRG was established at. CRG অর্থাৎ ক্লাসিফিকেশন রিসার্চ গ্রুপ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে লন্ডন, ইউকে, ইন 1952, 1952 সালে। 19. Who propounded PUPA arrangement for books in library by the system? PUPA অ্যারেঞ্জমেন্ট যে বইয়ের ক্ষেত্রে রয়েছে সেটা কে করেছিলেন? এর উত্তর হবে এশার রঙ্গনাথন। 20. The word classification was derived from the Latin word. ক্লাসিফিকেশন যে ওয়ার্ডটা রয়েছে সেটা লাতিন কোন ওয়ার্ড থেকে এসেছে? উত্তর হবে ক্লাসিস। 21. Who is the pioneer of modern library classification? মডার্ন লাইব্রেরি ক্লাসিফিকেশনের পায়োনিয়র কে? উত্তর হবে মেলভিল ডিউই। 22. Bibliographic classification is associated with. বিবলিওগ্রাফিক ক্লাসিফিকেশন কিসের সাথে সম্পর্কিত? উত্তর হবে বিল্লিশ, 1935। 23. Notational system used in DDC is. ডিডিসিতে যে নোটেশনাল সিস্টেম ব্যবহৃত হয়েছে সেটা কি ধরনের? অ্যান্সার হবে মিক্সড, মিশ্র। 24. Who has enunciated the APUPA pattern? APUPA প্যাটার্ন কে তৈরি করেছিলেন? অ্যান্সার এশার রঙ্গনাথন। 25. মেলভিল ডিউই ওয়াজ বর্ন ইন। মেলভিল ডিউই কত সালে জন্মগ্রহণ করেন? ডিসেম্বর 10, 1851। আর তিনি পরলোক গমন করেন ডিসেম্বর 26, 1931। 26. When there is a relation between two isolate of the facet belonging to the same subject, it is intrafacet. 27. Who has derived UDC? ইউডিসির সাথে কে সম্পর্কিত? হেনরি লাফন্টেন। 28. The first volume of DDC content. ডিডিসির যে প্রথম ভলিউম রয়েছে, সংস্করণ রয়েছে, সেটাতে 44টা পেজ রয়েছে, 44 পেজেস। 29. E is the symbol in main class. মেন ক্লাসে ই সিম্বলটা কি ডিনোট করে থাকে? অ্যান্সার এনার্জি। 30. What is mean of call number of a book? একটা বইয়ের কল নাম্বার বলতে কি বোঝায়? অপশন এ বুক নাম্বার, অপশন বি ক্লাস নাম্বার, অপশন সি কালেকশন নাম্বার, অপশন ডি অল অফ দ্য এবাব। সঠিক উত্তর হবে অল অফ দ্য এবাব। কল নাম্বার বলতে সবগুলোকে বোঝায়, কারণ সবগুলো নিয়েই কল নাম্বার তৈরি হয়। 31. এক্সপেন্সিভ ক্লাসিফিকেশন ওয়াজ ডেভেলপড বাই। এক্সপেন্সিভ ক্লাসিফিকেশন তৈরি করেছিলেন CA কার্টার। উপরে একটা প্রশ্ন পেলাম যে CA কার্টার কিসের সাথে সম্পর্কিত এক্সপেন্সিভ ক্লাসিফিকেশন, এখানে উল্টে দেওয়া হয়েছে প্রশ্নটাকে, তো এর উত্তর হবে CA কার্টার। 32. The 6th edition of colon classification has. colon ক্লাসিফিকেশনের যে 6th এডিশন রয়েছে, এটা 6th হবে, 6 নয়, 6th এডিশন। তার 3 ভলিউমস রয়েছে, 3টে ভলিউমস রয়েছে। 33. Who gave the concept of 5 fundamental categories? 5 fundamental categories এর কনসেপ্ট কে দিয়েছিলেন? উত্তর এশার রঙ্গনাথন। 34. The 19th edition of DDC is in. DDC এর যে 19 এডিশন রয়েছে সেটা 3 ভলিউমস রয়েছে, 3টে ভলিউম রয়েছে। 35. The 22nd edition of DDC is in. 22তম যে সংস্করণটি রয়েছে ডিডিসি, সেটাতে কটি ভলিউম রয়েছে? 4টি ভলিউম রয়েছে। 36.
হুইচ অ্যাসোসিয়েশন স্টার্টেড এ প্রজেক্ট অন মার্ক ওয়ান? মার্ক ওয়ানের ওপর কোন অ্যাসোসিয়েশন প্রজেক্ট শুরু করেছিল? উত্তর হবে IFLA। 37. DRTC is situated at? DRTC কোথায় রয়েছে? অ্যান্সার হবে বেঙ্গালোর। 38. Placing closely related books in close proximity are called agglomeration. 39. Melville Dewey was born in? Melville Dewey কোথায় জন্মগ্রহণ করেছেন? অ্যান্সার অ্যাডামস সেন্টার, USA। 40. The term prenatal cataloging first used by? Prenatal cataloging এই টার্মটার সর্বপ্রথম ব্যবহার করেছেন ডক্টর এস.আর. রঙ্গনাথন। 41. In which edition auxiliary table for the area was first introduced? Auxiliary table for the area এটা কোন এডিশনে, ডিডিসির কোন এডিশনে সর্বপ্রথম আমাদের সামনে নিয়ে আসা হয়? উত্তর হবে ডিডিসি 16, ডিডিসি 16তম এডিশনে। 42. The first edition of DDC published in? ডিডিসি এর প্রথম যে সংস্করণ সেটা কত সালে প্রকাশিত হয়েছিল? 1905 সালে। 43. Who is the pioneer of modern library classification? মডার্ন লাইব্রেরি ক্লাসিফিকেশনে পায়োনিয়র কে? কোশ্চেনটা দুবার দেওয়া হয়ে গেছে, উত্তর হবে মেলভিল ডিউই। 44. বিবলিওগ্রাফিক ক্লাসিফিকেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ? বিবলিওগ্রাফিক ক্লাসিফিকেশন কিসের সাথে সম্পর্কিত? এটাও দুবার দেওয়া হয়ে গেছে, বিলিশ 1935। ইন হুইচ ইয়ার ডিডিসি 23rd এডিশন ওয়াজ পাবলিশড? ডিডিসির যে 23তম সংস্করণ রয়েছে সেটা কত সালে প্রকাশিত হয়েছে? 2011 সালে। 46. What is the mean of accession number? Accession number বলতে কি বোঝায়? The number for books inside a particular library. 47. The Dewey Decimal Classification divides human knowledge into? Dewey Decimal Classification হিউম্যান নলেজকে কতগুলি মুখ্য বিভাগে ভাগ করে? উত্তর হবে 10 বেসিক ক্যাটাগরিজ। 48. Who defined notation as shorthand sign? Answer E.C. Richardson. Phonic schedules are part of which classification? Phonic schedules কোন ক্লাসিফিকেশনের অংশ? Answer DDC. 50. Sears list of subject heading SLSH is mainly useful for? Sears list of subject heading SLSH কিসের ক্ষেত্রে সর্বাধিক উপযোগী? অ্যান্সার স্মল অ্যান্ড মিডিয়াম লাইব্রেরিজ, স্মল এবং মিডিয়াম লাইব্রেরিজের ক্ষেত্রে। তো আজকে এই ক্লাসিফিকেশন থেকে 50টা প্রশ্ন উত্তরই ছিল। আশা করি পরীক্ষাতে বা ইন্টারভিউ এর বাইরে থেকে প্রশ্ন জিজ্ঞাসা করবে না। প্রতিটা ডিডিসি এর ডিটেলস জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এডিশন, বিভিন্ন যে ডিডিসির এডিশনগুলো রয়েছে কত সালে প্রকাশিত হয়েছে, তাছাড়া তাদের এডিটর নেম, ঠিক আছে, এইগুলো মনে রাখবে, এখান থেকেও প্রশ্ন করতে পারে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চোখ রেখো পরবর্তী ভিডিওগুলির দিকে।